আমাদের সাথে নতুন সদস্য যোগ দিচ্ছে সিদ্ধার্থ। আমাদের ঈদের আগের দিন ঈদে একটা ভাইব চলে আসছে, সবাই একই কালার পাঞ্জাবি পরে। এক্ষুনি রান্না করছে আমাদের পছন্দের খাবার, আব্বুর বুকে বুকে লাগাই দিচ্ছে খালামা। আর সুপিয়া এই মিজান ভাইয়ের সাথে আকাশের আব্বার খুব মিল লাগতেছে। সবাই চলে আইছে, সবার হাতটা দেখে ওর খুব ইচ্ছা ছিল বাগান থেকে লিচু পারে খাওয়ার, কিন্তু গরুর ভাই সারা বিয়ের পরে প্রথম কাজ হতে বেরোচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে উঠতে উঠতে ভালো দেরি হয়েছে, 7টা বেজে গেছে। সাইফানও উঠছে, বিছানা টিছানা তুলি। সাইফানের পাপা এক্সারসাইজ করতে অলরেডি ছাদে চলে গেছে। রাতে আজকে টের পাইছি মশার এত কামড় দিছে, টের পায়ে আর ঘুম হয়নি। 4:30 পর্যন্ত জাগনা ছিলাম। হাঁটাহাঁটি এখানে করছি, হ্যাঁ হাঁটাহাঁটি করছি, পরে হলো আবার ঘুমাইছি। বসে বসে মাথায় তেল দিছি, কেমন জানি খারাপ লাগতেছিল। সিদ্ধার্থ যায়নি, সিদ্ধার্থ ঘুমাচ্ছে। সাইফানের এই ছোটো ফ্যানটা অনেক সুন্দর, একবারে রাতে অন করলে সকাল পর্যন্ত চার্জ থাকে। এই ফ্যানটা ভ্যানিটি ব্যাগে রাখবো সাইফান, রাস্তায় যখন গরম লাগবে তখন আমরা বাতাস খাবো। আজকে ঈদের আগের দিন, একটু কাজ করব বেশি হবে। আর বিদেশে সবার ঈদ হচ্ছে, বিছানার চাদর টাদর সবই তো চেঞ্জ করতে হবে, কালকে করা হবে, নাহলে রাতে। আজকে আম্মু সকাল সকাল বেগুন পোড়ায় রাখছে, বেগুন ভর্তা হবে। খোসা ছিলে পোকা দেখতেছি, বেগুনগুলো শুকায় যাচ্ছে, ভর্তা না করলে পচে যাবে। দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, ঘুম থেকে উঠেই সে ফ্রেশ হয়ে নামাজে চলে যায়। আম্মু আব্বুর ডিম রেডি করছে। আর এই যে বেগুন, বেগুন পরিষ্কার করা শেষ। আমি পেঁয়াজ একটু কাটছি, সাইফান রাখছি, গেছি, এখনো কাটা শেষ হয় নাই। খালামার গেছে মানে কবুতর ছাড়তে। আকাশের আম্মুর কাছে গেছে। আকাশ হলো মানে আকাশের আম্মুর ছুটি না, তো অফিসে থাকতে হয়। মর্জিনে আবার ঈদের ছুটি নাই কোনো, না একদম ছুটি নেই। ও এই কয়দিনের জন্য টাকা দেয়। আম্মু বলতেছে দুবাইতে আমি এভাবে বেগুন হলো পোড়ায় তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে ভর্তা করতাম, আর অনেক গরমও পড়ছে, ভর্তা টেকা কঠিন না। আমি সাথে আসলাম, দেখেন কবুতর। পাপা হাঁটতেছে আর আমি দেখি কি করি। বুড়া প্যাক বানাচ্ছে আকাশ ভাইয়ার জন্য। চিনিটা হয়নি, ওই তো ওইটা চিনিটা একটু দানা দানা থাকলে মুখে ঘষলে দাগটা উঠে যাবে। চিনি একটু দানা দানাই থাকে বাবা। চিনি এখনো দিই। তার মধ্যে কফি দিছে আর হচ্ছে লেবুর রস দিছে, একা একাই লেবু চিপলো দাদির কাছ থেকে নিয়ে। আর কি দিছে? টক করে অনেক কিছু দিছি। আর কি একটু বললাম মুখে, বলবো না, তাহলে আমি একটু ফর্সা হয়ে যাই। গন্ধটা দেখো শুধু। আরে নারিকেল তেলও দিছে। নারকেল তেল, তারপর আর তো জানি না। কোয়া, বাটার, ক্রিম। আজকে আব্বু হাঁটতে যায়, শাক পাই নাই, বলতেছে কোনো বাজারে কোনো শাকই নেই। ঈদের আগের দিন না, হয়তো বা বাজারে শাকটা ওঠে নাই। বাসায় পেঁপে ছিল, আম্মু বলতেছে পেঁপে ভাজি কাটো, ওই জন্য পেঁপে ভাজি কাটা শুরু করছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কাটাকাটি শেষ হইলো। চিংড়ি মাছ ভিজাই দিলাম, খালাম্মা কাটতেছে কচু, মানে গলদা চিংড়ি দিয়ে কচুর তরকারি হবে। আর এদিকে আব্বুর জন্য শিং মাছ ভেজানো হয়েছে, আর সাইফানের বাবার জন্য মুরগি, বাচ্চাদের জন্য রান। এই হলো অবস্থা। ঢাকাতে হলো চাপ মাখাইছিলাম গরুর মাংস দিয়ে থেতলায় থেতলায়, সেটা হলো খালাম্মা চলে আসতে খাওয়া হয়নি, নিয়ে আসছিলাম। বলতো সেটা আজকে বের করো, এই যে বের করে রাখছি, বিকেলে টিকেলে খাওয়া যাবে। কালকে রাতে খালাম্মা মুখেও ভাত খায় নাই, আজকে সবাই ভাত ভাজা, বেগুন ভর্তা দিয়ে রুটি। সাইফানের বাবা
বেগুন ভর্তাটা আম্মু দুবাইয়ের মতন করে করছে। তা আমরা এক একজন এক এক রকম করে এখন নাস্তা খাচ্ছি। কেউ পোলাও, কেউ হলো ভাত ভাজা, তোরা আব্বু খালো রুটি ডিম, ভাত ভাজা। এটাকে তুমি বাসমতি পোলাও বলো, বাসন্তী বাসমতি পোলাও বলে। পোলাও বলো, তাও চলে যাবে। দেখো এই হলো অবস্থা আমাদের। আজকে খালাম্মা হলো ঢাকনা বন্ধ আচার খাচ্ছে। বলছে লবণ সব কিছু পাচ্ছে। এটা এটা একটু নাড়তে হবে, ছোট বোতল তো। কফি, নাস্তা রাস্তা শেষ। শাহী টুকরা এখন খাওয়া আরো মজে গেছে। কবুতরের মাংস দিয়ে ভাজা ভাত খাইলাম, কি যে স্বাদ লাগছে। আমি- এখন আমি মুখ নষ্ট করবো না, কবে আমি ভাজা ভাত দিয়ে ইয়া খাইলাম, কি? ঢাকনা বন্ধ আছে, আর এত জোস লাগলো সেই। রাতুল সাহেব ঘুম থেকে উঠেছে, ঘুম হাইছে সত্যি। সিদ্ধাতুল পুরা মুখ ঢাকে ঘুমায়। হ্যাঁ কঠিন। মুখটাকে ভাবি না। এটা ব্যাড ফর হেলথ। হ্যাঁ হ্যাঁ ব্রিজ অত ভালো একটা ফ্রেশ এয়ার যায় না ব্রিজ। আজকে তাদের সাথে নতুন সদস্য যোগ দিচ্ছে সিদ্ধাতুল। সিদ্ধাতুল এক্সারসাইজ করতে না করতে পানি নিয়ে আসতে আমার কাছে। ঈদ এক্সারসাইজ। ঈদ এক্সারসাইজ। বিউটিফুল। সিদ্ধাতুলের জুতো পরা লাগবে। আমরা দেখো আব্বুর মাছ ধোয়া শেষ। এদিকে আম্মু রান্না শুরু করে দিছে, চিংড়ি মাছ দিয়ে কচু তরকারি, কচুর মুখে। এই যে আমরা আসার পর আম্মু একবার রান্না করছিল, এটা অনেক মজা হয়েছিল। এদিকে সাইফানের বাবার মুরগি। কি এক্সারসাইজ। খালামা সকালবেলা গাছ আনছে ঘরে, ওই দেখো কি সুন্দর। আমি এখন চোখে পড়তেছে, আমার এতক্ষণ নাস্তা রাস্তা খাই গেছি, কিচ্ছু চোখে পড়ে নাই, সুন্দরই লাগতেছে। এখানে গাছ গাছ ভাল লাগে দেখতে। ঈদে আনে খালামা সবসময়। Switch those shoulder rolls. Roll those shoulders back behind you, up towards those ears and back down behind you. And roll them back forward in front. When you get to the back, you want to squeeze. আম্মু হলো বিকালের নাস্তার জন্য বুট ভুনা করলো। আব্বুর মাছ রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ হয়ে গেছে, মুরগি হয়ে গেছে। আমরা সব এক্সারসাইজ দেখতেছি, বসতেছি, গল্প করতেছি। এখন ঝাড়ু দিয়ে আসি ঘর বাড়ি। আল্লাহ, সাইফানের প্যাক সাইফান আকাশ ভাইয়ার জন্য বানায়, এখন সিদ্ধাতুল আর সাইফানই লাগাচ্ছে। প্যাকের মধ্যে দিছে একটু লবণও। আল্লাহ জানে মুখটুক পুড়বে না তো। লবণ দিতে লাগে না, একটু লবণ দিছি, একটু চিনি একটু বেশি করে দিছি। কালকে থেকে এগুলো ইস্ত্রি করব, করতে পারি নাই। ঘটনাটা বলি, সিদ্ধাতুল আর সাইফান আমার ইস্ত্রি করা জামার উপরে খুঁজছে, দুইজন বিছানায় রাখছি। আর সারা বুড়ি সব বস্তা বানিয়ে গেছে, দুই একটা বাকি ছিল ইস্ত্রি করার সাথে, মানে সেগুলোকেও একবারে উল্টা ইস্ত্রি করে দিয়ে গেছে, বস্তা বানায়। আকাশও ছিল। বলে আমাদের গরুর কালার হচ্ছে সাদা, সুন্দর একটা নাম আমাদের দিতে। গরুর নাম হচ্ছে সাদা কালার, আমাদের গরুর কালার হচ্ছে সাদা। এবার একটা সুন্দর একটা নাম বানান। ধলা চান দাও, ধলা চান। ঠিক আছে, তোমাদের কালো আর সাদা গরুর জন্য একটা সুন্দর নাম রাখি, ধলাচান। এই এটা আমারটা নকল করছে, নকল করছে। রঙেরই মিল রাখা হয়েছে। আমাদের গরুর নাম রাখেন, সেখানে থাকতে হবে ব্রাজিলের কোনো প্লেয়ার। সহ্য কথা। আচ্ছা, ব্রাজিলের কোনো প্লেয়ারের নামে গরুর নাম রাখবো? তাহলে চলো গরুর নাম রাখি নেইমার। নামটা যেমন ইউনিক তেমনি সামনে বাবা গরুর নাম নেইমার, গরুর নাম নেইমার বলছে। জামার কাপড়গুলো এত ভালো, কতদিন ধরে পরতেছি। দেখো কালারও যায় না, কোনো নষ্টও হয় না। সুতি, মানে সুতি কাপড় না, শান্তি পেলাম পরে এগুলো জামা। আমারটা একদম নতুনই আছে, আমি বাড়িতে বের করব।
পড়ছি অনেক দিনই পড়ছি, তারপরে কেউ দেখলে বলবেই না যে পুরাতন হয়েছে, নতুনই আছে। মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। রোজারিতে আকাশ মিসিং ছিল। ভালোই লাগতেছে, আমাদের ঈদের আগের দিন ঈদে একটা ভাইব চলে আসছে, সবাই একই কালার পাঞ্জাবি পরে। আজকে একবারে অনেকগুলো কাপড় যেগুলো ঐশ্বর্যতে এসে পড়ছি সেগুলো সব একবারে ইস্ত্রি করে রাখলাম সুন্দর করে। বাজে 2টা, কাপড় চোপড় নেড়ে দিয়ে আসে। একটা সুখবর আছে, কাঁঠালটা একটু টিপ বসতেছে, এই এখন পেকে গেছে। সকালে আমি একটু টিপ বসা দেখে গেছি, এখন পেকে গেছে। কি কাঁঠাল 6-7 দিনও পাকে না, খালামাকে যাই বলতে হবে। এই বছরে আমাদের এখনো পাকা কাঁঠাল খাওয়া হয়নি। ওই দিনকে আম্মু বলছিল পাঠাই দেবে নাকি, আমি নিষেধ করছি যে না, কাঁঠাল সব জায়গায় পাওয়া যায়, দরকার নেই কষ্ট করে। আর আমার যদি রংপুরে যাওয়া হয় তাহলে ইনশাল্লাহ খাওয়া হবেই। কাপড় চোপড় নেড়ে দেওয়া শেষ, এখন কাঁঠাল নিয়ে যাব, বালতিটা করে নিয়ে যাই। কাঁঠাল একটার ভালো ওজন, বালতিতে নিলে আবার বের করার সমস্যা, আটকায় যাবে। খালামা বললো কি, খালামাদেরটা পাকছে কিন্তু রোয়া তুলতে পারে না। আমার এটা কি রকম জানি না, একই গাছের না, একই হবে। তো কি হয় একটু এখনই কাটবেন, দুপুরে পর খালে দেখেন কেমন খালামা, দেখতে তো ভালোই আছে। তুমি খাও, আমি তুমি ওই তো নরম নরম। একটা মুখে দেন আগে, 7 দিন লাগবে এই কাঁঠাল পাকতে। বাবারে বাবা, ফাইন কাঁঠাল, খাই দেখেন করি। খাও তো। এর থেকে কত খারাপ কাঁঠাল খাইছি জীবনে। মিষ্টি টিষ্টি ভালোই আছে মোটামুটি, খাবার মতো। ছোট ছোট শাক, গোস্ত বেশি নাই। বছরের প্রথম ফল খাইলাম কাঁঠাল, মানে এই বছরে পাকা কাঁঠাল। আমি দুই নাম্বারে খাচ্ছি। আল্লাহর কাছে শুক্রিয়া। আমি খাইছি এখন, সেটা তুই খাও। হাঁটো হাঁটো হাঁটো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কি উপরে নিচে নামাজ পড়ছে? না না, চেয়ারে নিয়ে গেছিল, চেয়ার ওখানেই ছিল। সেই কাঁঠাল পাকছে, যা খা। দুপুরে ভাত খাওয়ার আগে কাঁঠাল খাচ্ছে, খাইলেই হলো, সমস্যা কি? কচু চিংড়ি দিয়ে খায় না, একদম গদগদ করে। সিদ্ধাতুল আমাদের বাসায় সজীব ঈদ মোবারক জানাইলো। দেখো ওর পাপার কথাই ওর মনে নাই, মনে আছে? সাহেব তুমি নামাজে ছিলা। আমাদের তো এই ব্লগ যাবে ঈদের দিন, আমাদের ঈদের দিন ইনশাআল্লাহ। এমনি সবাইকে ঈদ মোবারক। তখন ওদের ঈদ শেষ। প্রথম দিন শেষ। আমাদের বাসায় হলুদায় আসবো যে খেলাধুলা করছে। কোথায়? আমাদের বাসায় বিরাজি ভাত খায় বসেছিলাম অনেকক্ষণ। খালা সাদিয়া ফোন দিছে, এই যে কাঁঠালের তরকারি রান্না করতে পাঠাইছে আমাদেরকে। সাইফানের পাপা নিয়ে আসলো এখনই। আমি এতক্ষণ বসেছিলাম যে তরকারি খাবো। আর আম্মু আর কালাম্মা বসতে বসতে বলে শিশির গেছে, আসে না কেন, হাত ধুয়ে বলছে। আমি তো খুব তাড়াতাড়ি গেলাম, আসলাম। না অনেক দেরি করছো। কি কও, দেরি করছি? একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করছে, হেভি হয়েছে, গরম আগুন একদম গরম, এক্ষুনি রান্না করছে। আমার অনেক পছন্দের খাবার। ধন্যবাদ খালাম্মাকে, সাদিয়াকে এত সুন্দর খাবার রান্না করে পাঠানোর জন্য। তো আবার টক এবার তো গরম। দুইবারই ওদের বাসার তরকারি কাঁঠাল খাইলাম। হ্যাঁ, আমি নিজেও রান্না করে খাই নাই। তাড়াতাড়ি খাও, যে যে শেষ করবে তাকে একটা চকবার দেওয়া হবে। অলরেডি আমার মাকে দেওয়া হয়েছে। আসেন আইসক্রিম খান, চিলপি আন্টি আসেন। আইসক্রিমগুলো গলা গলা কেন? ওয়েদারটা গরম। আমার আর সিদ্ধাতুলের বুড়ির এখন কি, সিদ্ধাতুলের বুড়ির ভাতই শেষ হয় নাই, তাড়াতাড়ি শেষ করো। আর সাইফান হলো সব জিনিসপত্র নিচ্ছে, ভালো ছেলে। আমাদের নতুন বেবি আমাদের আসছে নতুন বাসায়। সদস্য, মানে হলো আমার হলো কি, মামাতো ভাইয়ের ছেলে। আর সাইফানের বাবা চাচাতো ভাইয়ের ছেলে। সাইফানের ভাই সুফিয়ান। এই, এত অল্প বয়সে কথা বলা যাবে? শিল্পী আন্টির এটা কি মোটর চলতেছে? কথা বলতে চাই এখনই। হ্যাঁ, ও কথা বলছে তো আমার সাথে। দ্বিতীয়বার আমাদের ভাই বাবা হয়েছে, মিষ্টি ছাড়া বাবু নিয়ে চলে আসছে। হ্যাঁ, আম্মু এই খালামা মিষ্টি কে নিয়ে আসবে? মিষ্টি কইরে খালি এটা আইছে। এ মা, কি কথা রে?
মিষ্টি কেউ বাইর দিয়ে যায় দেখছো আমাদের মিষ্টি খাওয়াই নাই, তাহলে হবে? আকিকা তো এই কুরবানি দিতে যায় এখন চাচা একটু কোলে নাও। এখন তো হবে না ওকে দাদিরা করে নি গেছে হ্যাঁ, সব কোলে, খালাম্মা কোলে নিছে, আমরা সবাই কোলে নিয়ে এতক্ষণ ছিলাম। মাশাআল্লাহ, মার হাতে টাকা ধরছে দাদি টাকা দিচ্ছে, টাকা ধরতে পারছে। হ্যাঁ, দেখি টাকাটা নিয়ে নেওয়া যায় নাকি, দেখি দেয় নাকি। দিবে না, দিবে না। ঠিক আছে, ভালো টাইট করে ধরছে নাকি তুমি? এই ভালো টাইট করে ধরেছে ঠিকই আছে। এই চারটে ধরে আম্মুকে দাও, আম্মুকে দাও। দিবে না, আম্মুকেও দিবে না। আব্বুর বুকে বুকে লাগাই দিচ্ছে খালাম্মা। আর সুপিয়া সুফিয়ান, দাদা একটু ধরো, খালি হালকা করে দাও। কেমন আছো? গরু দেখতেছে, গরু ও, আমাদের সন্ধ্যায় আসবা, জিজ্ঞেস বলে দাও তো। এখন আসলে পরে। না না, এদের বাসায় এই বাড়ি ভাগ। তোমাদের এই বাসায় আমাদেরটা দেখতে আসবা। সাব্বির ভাইয়ের বাড়ি তোমাদের ভাগ গরু কোথায়? ওদের। তোমাদের বাসায়? ওকে সন্ধ্যাবেলা নিয়ে এসে, আমাদের গরু আসবে সন্ধ্যাবেলা। হামিদাবু আছে না, হামিদাবুর ছোট ভাইয়ের ছেলে। কয় মোবাইল থেকে করছো? সাবস্ক্রাইবার করছো? মোবাইল দিয়ে করছে। আরো যার যার মোবাইল বাবা সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা দেখলে করে লাভটা কি? তাও করে রাখো, 7 লাখ করার দরকার, মেলা দিন আটকে আছে 666, তাই না? হয় আর বেশি দেখি না। হতে আর মেলা দেরি। আপনার আপার অনেক শখ লিচুর বাগানে যায় লিচু খাওয়ার, কিন্তু সেই সিজন তো শেষ। এখন কিছু হাটে যাচ্ছি, দেখি লিচু কিনতে পারি নাকি হাট থেকে। কয় হাজার কিনবা? 1000 কয়শো তো কি আমি খাইতে পারি? 1000 ছাড়া তো বেচেই না, না চাচা? 1000 মানে 100-200 বেচে ওরা? ও বেচবে, তাহলে লাকি তুমি। আজকে সবাই সবার গরু ডেলিভারি দিচ্ছে। বড়ে চড়া হাটে চলে আসছি। লিচু তো নাই। লিচু তো দেখি না, ওই দিন তো লিচু এদিকে দেখছিলাম। জয়নগর যেতে বললে এই ভাইটা খালি লিচুর পাতাই দেখতেছে, লিচুর পাতা দেখতেছি, 2-1 জায়গায় লিচু আছে। ভালো না হলে নিব না। আপনি লিয়ে লাগবেন, আপনি খান। খাই দেন। এই দেখুন পচা। আরে সিরিয়াস কোন বলতে আপনি এটা খান না। কত করে আমি দেখে আগে আচ্ছা খাই দেন, তারপর ফোন ধরে নিয়ে নেন। আপনার রাস কত রাখবেন? কিন্তু ভেজা ভেজা কত বুঝলেন? নেবেন? কিন্তু আমার গাছের উপর রাসের লিচু হয় গাছ ভাঙিলে নিজের কাছে দেখে তো ইয়া মনে হচ্ছে, একদম টাটকা মনে হচ্ছে না যে পাড়া লিচু আসবে। সারাদিন রোদ পড়েছে, ভিতরে লাইন কেমন লাগে ভাই? আজকে পাড়া কোন দিন এগুলো কি সব সকালের পাড়া? আপনাকে আমি বলছি, আপনি এটি খাই সেটা তারপর করেন। আচ্ছা খাই বলো, বলতে হ্যাঁ, এটা খান না আপনি, আমি খালি শহরে রাখি। না 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 কালকে তো আর নাই বেচা নাকি? না ভাই, আজকেই লাস্ট। লিচু শেষ বাগানে? বাগানে লিচু শেষ। এই 40 দেন দিন ঘুরা। সিদ্ধ সিদ্ধ এটা ভালোই আছে, মোটামুটি আছে। সারাদিন রোদ পড়ে। দেখো সামনে দেখো, সব জায়গায় দেখো, দেখতে সমস্যা কি? একদম 60 টাকা লাগবে না, কোনটাও পাবেন না। ঋতুটা দেখেন, ঋতুটা দেখে দেন, ঋতুটা দেখে দেন ভাই। তোপ তো আছে একদম এটাও বোম্বাই, এটাও বোম্বাই ভাটির ছোট দেখা যাচ্ছে, এটা বোম্বাই। লিচুতে এত মাছি পড়ে। মিষ্টি তো হালকা মিষ্টি। এগুলা যে এই ভাই লিচু গুলো একটু লাল লাল বেশি। আমরা হলো এই লিচু কিনলাম 50টা। আর এই যে নাম কি? আমার নাম মিজানুর। মিজানুর। এই মিজান ভাইয়ের সাথে আকাশের আব্বার খুব মিল লাগতেছে। অনেকটা মিল। দুলা ভাই ছিল, মারা গেছে। আপনার সাথে অনেক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওই খাবারটা আমাদের বাসায় থাকে, দোয়া করেন। বাজারে সবজি বাজার। আর এই যে এগুলো লিচু থেকে নিলাম 50টা। মানে লিচু ঈশ্বরদীর নিজস্ব লিচু, জয়নগরের। বেশ 4-5টা দোকান আর নাই। এগুলো সব লিচুর পাতা পড়ে আছে, মানে ঢাকায় যখন গাড়ি যায়, এখান থেকে গাড়ি যায়, গরমে ভ্যাপসা লিচু হয়ে গেছে, বুঝলে? তাও নিলাম 100, বেশি নিলাম না। এই লিচুটা মেনলি তুমি কিন্তু তোমার একটা শখ পূরণ হইলো, ইচ্ছা ছিল হাট থেকে কেনার। হ্যাঁ, কিন্তু মানে কেনারও মানে চেহারা দেখে কেনারও ইয়া নাই, ইচ্ছা নাই, এমন অবস্থা হয়েছে।
তবে অনেক ইচ্ছা ছিল। না না চাচা বাগান দেখি, চাচা বাগানে নিয়ে যেতে চাইছে। বাগানে তো লিচু নাই, তাহলে বাগানে যাই করবো। ফুচকার দোকান দেখে থামছি। কেমন নাগামরিচের ঝাল এটা? চাচা দেখি কি বলে, নাগামরিচ ঝাল কিন্তু ঝাল হবে। দেখেন না, বিসমিল্লাহ বলে খান। সবাই চলে আইছে, সবার হাতটা দেখে সবার হাতটা দেখে ফেলাইছে। বইয়ের হাত পুরা, বইয়ের হাত। মাশাআল্লাহ মাশা। কে লাগাইছে? তুমি নিজেই? আমি তো ডান বাম হাত দিয়ে তো ডানাতে দেওয়া যায় না। সেই পারে তো আপনি। সেম আমি এই হাতে লাগাবো রাতে। দেখে দেখে। হ্যাঁ অবশ্যই। অথই জুবা শোভা তিনজনই ভালো পারে। জুবা পারে। এবার আমাদের গাছের লিচু খাও। জামাটা দেখো কি সুন্দর। জামাটাও সুন্দর, জামাটা খুব পরিচিত পরিচিত। এটা কোন আর্জেন্টিনা পড়েছে। এই ধরনের জামা জুবাও পরতো মনে হইলে এমন। না এই জামাটা মানে জুবারই ছিল নাকি? দেখছো ব্রেন, এটাকে বলে ব্রেন। শোনো, ফুপু বড় ছোট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়েছে আর এখন ভাইয়ের বিয়ে বড় হয়ে আমি গেছে। খাতে খান লিচু, খালামা লিচু খাইতে খান। আমি তো আরে দুটো খাইছি, আরো দুটো খাইয়ে দিই। এটা একটু টক মিষ্টি, টক মিষ্টি। যেটা লাল, হ্যাঁ, লাল, লাল। লালটা, হ্যাঁ। টক মিষ্টি। টক তোমার মিষ্টি। মতামত কি? আমার কাছে ওখানকার যত লিচু ছিল এই দুটোই স্বাদ লাগছে। হাট থেকে লিচু আনলাম, মিষ্টি আছে না? ওখানকার তো সবগুলি আব্বু খাইতে পারছি না। না এইটা আর ওইটা খাওয়া, দুইটা দুই রকম না? এটা এটা তো একটা টক দেখে নেওয়া হয়েছে আর একটা একটু মিষ্টি দেখে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওর খুব ইচ্ছা ছিল বাগান থেকে লিচু পারে খাওয়ার, কিন্তু কোনো বাগানে লিচু নাই। ঈশ্বরদী লিচু এটাই শেষ, এরপর থেকে সব দিনাজপুরে লিচু আসবে। আসবে দিনাজপুরে। কোনটা আব্বু খাবে? আচ্ছা আব্বু এখন এটা খাইলে, এখন এটা খাই কবে? কোনটা একবার খাইলে বুঝবা। আচ্ছা হ্যাঁ, কোনটা মজা বেশি, তোমার হাতেরটা না যেটা খাইলা? এটা বেশি মজা। আচ্ছা এটা হলো এই যে লালটা। এটা হচ্ছে দিনাজপুরে, আর ঈশ্বরদী জয়নগরের নিজস্ব লিচু। দিনাজপুরে বেশি মজা। আকাশে দিঘায়। তো এই লিচু একটা খাবে, এটা একটা খাবে, খাই কবে যে কোনটা বেশি মজা। দিনাজপুরে বেশি মজা। অরিজিনাল লিচুই হচ্ছে দিনাজপুরে। অবশ্যই দিনাজপুরের লিচুর উপর লিচু হয় না, বাট জয়নগরের লিচু নাকি নাম করা এখানকার। ওইটাও স্বাদ, দুইটাই মিল আছে। ডিম লেবু পানি চা কোথায় এগুলা? না নাস্তা খাইনি। আকাশের রিভিউটা আগে নেই, আকাশ দুইটাই খা। এবার ওইটা সিল, ফ্লেভারটা মনে রাখ। কত করে? 100 কত? 500 টাকা। শনি ফেলাইছে 700 টাকা। ওগুলা ওই লিচু ওখানে নাই। ওই লিচু নাই আমরা এখানে। হ্যাঁ ওইটাই চাইছিলাম, ওটা নাই। নাই নাই। আচ্ছা আকাশ করছে জয়নগরেরটা বেশি স্বাদ। আকাশ সর্দির আব্বু কি বিদেশি? তাইলে আমি দুইজনের দুই রকম মত পাইলাম। তার মানে জয়নগরেরটাও মজা, দিনাজপুরেরটাও মজা। আকাশ আকাশ কইলো জয়নগরেরটা বেশি মজা, আব্বু কইলো দিনাজপুর। জয়নগরটা গোস বেশি, গোস বেশি। আর ওইটা হলো গোস কম কিন্তু টকটা লিচুর বেশি, ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে দিনাজপুরে। হ্যাঁ ছোলা বুট আর পায়েস নাস্তা টাস্তা খেয়ে দে এখন এই যে চা খালামা সব বানাই দিয়ে গেছে। এখন আমরা একবারে তরকারি গরম করতেছি মাগরিবের আগেই। মাগরিবে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, আবার খালামাদের বাসায় মামাদের বাসায় গরু দেখতে যাব না, সবাই মিলে গরু দেখতে যাবে। যে এখন চা খায় নিব, আর ফ্রিজে এই যে পায়েসটা সব রেখে দিলাম। গরম তো বাইরে কিছু রাখা যায় না, এই যে ফ্রিজে ঢুকায় রাখলাম সব। বাঙ্গি খেলাম কতগুলো, এই যে খালামা বাঙ্গি কেটে রাখছে। আম্মু আবার বাঙ্গি খোলা ফ্রিজে পছন্দ করে না, গন্ধ ছড়ায় যায়, বক্সে রাখছে। ফুচকাটা কেমন ছিল? পচা। আম্মু কার গরু দেখতেছে? দেখা যাচ্ছে ওই যে গাড়ি গরুর গাড়ি আসছে। এবার সবার কালো গরু, আমাদেরটা সাদা। হ্যাঁ আমাদের রান্নাঘর থেকে পাশের বাসার ছাগল দেখা যাচ্ছে, মাশাআল্লাহ 2টা ছাগল খুব সুন্দর। এই দেখেন, এই যে আমি এখানে তরকারি গরম করতেছি, এখান থেকে দেখা যাচ্ছে ভ্যাঁ ভ্যাঁ করতেছে, তাই খুঁজতেছি কোথায়, তাকানো মাত্রই দেখি এখানে। সিদ্ধাতুল বাড়ি থেকে যায় গরুর মালা নিয়ে আসতে। সিদ্ধাতুল আজকে আমাদের আমাকে আগে থেকে বলছিল একটা আমাকে দিবে, একটা ও নিবে। তোমাদের গরুকে পড়াও নাই না, তা আমাদের গরুর সাথে কিন্তু আজকে তোমার ছবি তোলার কথা আছে, মনে আছে? কিন্তু সুন্দরী লাগাও। আমাদের আকাশ আর সারা বুড়ি হলো ঈদের কাজ করতেছে। বুড়ি সারা, তুমি কুসুম খাবার চেঞ্জ করতেছো?
ঘর বানাচ্ছ? খালামা বলতেছে পর্দাও চেঞ্জ করবে। আমি বললাম দরকার নেই, এত সুন্দর লাগতেছে। খালামা বলে না, পর্দাও চেঞ্জ করব। ওই যে ওই সুন্দর পর্দাটা পারবে, বের করছিস? আমি আপনাদেরকে দেখাই। কই রে, কই রে? ও এই যে এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে। এটা পারলে অনেক সুন্দর লাগে, এই দিদ লাগে। কে কভার পরাবে? সারাপুরি কভার পরাবে? হ্যাঁ, উড়ি উড়ি আল্লাহ, বড় হয়ে গেছে। খালাম্মা এই দুধটা 2 দিন থেকে জাল দিয়ে দিয়ে একবারে ঘন করছে। ঈদের দিনে সেমাই রান্না করবে। আপনি কি শর্ট তুললেন খালাম্মা? শর্টটা ওই যে মিলাই দিছে, আবার একটু পরে পড়বে। আর এই যে এটা হলো প্রতিদিনের দুধ। সিদ্ধাতুলের ঈদ শুরু হয়ে গেছে। সিদ্ধাতুল ডিজাইন এতক্ষণ দেখলো, এখন শোভা লাগাই দিচ্ছে। হেভি ডিজাইন তো, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সেই হয়েছে, যুবা লাগাবে না? আস্তে আস্তে। আমাদের মেহেদি এখনো কেনা হয় নাই। সিদ্ধাতুল যদি আমাদেরকে একটু দেয় তাহলে আমরা লাগাবো। দিবে নাকি? আমাদের গরু আসতে আসা দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের গরু চলে আসছে। আচ্ছা গরুকে এটা পরে দিয়ে তো পরে এখনই পরে দিতে হবে, পরে আর সম্ভব না। শিল্পী আন্টি গরু আইছে। না কষ্ট, ওই রাস্তার মধ্যে 15-20 মিনিটের দাঁড়াই আছে। কেন জ্যাম? অনেক জ্যাম। আর গরুর গাড়ি দেখলে তো সবার যে গরু আসতেছে আজকে, কি করে বেঁচে দেবো? হ্যাঁ এমনি গিট মারি বাস। মেয়েটি তুমি সামনে থেকে আমরা আগে চলে যাই। এমনি পড়া আছে ওই নাই। আব্বু আসছে গরু দেখতে। জুবার গরুটা পছন্দ হয়েছে। আব্বু আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ একটা দেশি গরু তো এগুলো খুব ভালো। আমি অনেক জানিয়েছি কিন্তু 2 লিটার দুধ শুধু বাসে। তা 2 লিটারই আনতা, 2 লিটারই আনতা। নিজের বাসার জন্য। এই লাঠিটা আমাদের দিয়ে যাও। লাঠি না, ওদের আরো গরু আছে। আরো গরু আছে? আর একটা গরু আছে। তারেক ভাই আর মেহেদি ভাইয়ের কাছ থেকে বিদায়। এবছরের মতো ইনশাআল্লাহ দেখা হবে। খুব ভালো বানিয়েছে। নেক্সট টাইম আমাদের কথা মনে রাখেন। আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন আবার নেওয়ায় আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। তবে এবার এই ভাইয়ের গরুটা হলো ছোটখাটো হলেও দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। দেশি গরু, দেশি গরু। ছোট মরিচে ঝাল বেশি। তাই ছোট মরিচে ঝাল বেশি। আগেরবার আমি গরু করবে তো রাখো এমন বানাচ্ছে আর আমাদেরটা আল্লাহই বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সুন্দর কথা বলছিস। কি বললা? সুন্দরী বানাচ্ছে আর আমাদেরটা এমনি সুন্দর। মেকআপ দেয়া দেখো আব্বু কাছে এসে দেখো। খালামার করে পছন্দ হয়েছে? ওকে একটু আদর করো। Oh my god. আসার পরে না, অনেকে আবার মারাত্রি নাও মারতে পারে। দেখছো ঠিক আছে। একটু পানি দিয়ে দেখাস। পানি টানি নিষেধ আমাদের না দেওয়া যায়। আমাদের নতুন পরিবেশ। তুমি আমাদের নতুন মেম্বার। যাইতো না এসো সিদ্ধার্থ তুলে ভয় আরেকজনের কলিজা শেষ। শিল্পী আন্টির কাছে যাও। দেখছো শান্ত হয়ে গেছে। গরম খালামা, গরম। তুমি একটা নাতি। গরুর গায়ে সত্যি এত সুন্দর লোম, অনেক গরম। মানে লোমটাও খুব সুন্দর। এই যে পানি দেবে পানি খা, পানি খা। আকাশ, আকাশ একটু ওর মাথায় আদর করতো। জার্নি করে আসতে না। আদর কর। এই তো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যানটা দেবে? ফ্যানটা দে, ফ্যানটা দে। আমার গায়ে মুড়ি লাগা। আমাদের গরুর নাম দেওয়া হচ্ছে সুন্দরী। না, আমাদের গরুর নাম হোয়াইট ওয়ান।
রকস্টার হোয়াইট ওয়ান ওর নাম ভাই। আরে মধুবালা করলেই তো হয়। সিদ্ধাতুল কেমন লাগলো আমাদের গরু? আব্বু নাম দিয়েছে মধুবালা। কেমন? মালা দাও এগুলা দাও। রূপজান বিবি। এই কথা কইস না কে সিদ্ধাতুল কেমন হইছে? মেহেদি বের হচ্ছে না, তাই ওর কষ্টে আছে। ও মেহেদি আমি আনতে যাচ্ছি এখনই। গরুর ভাই সারা গরু দেখবে না, গরুর ভয় আচ্ছা সারা সারা আমি একটা প্রশ্ন করবো, নিজের গরু তো দেখবা এই এই আস্তে আস্তে আস্তে। সাদিয়া তোমাকে দেখে ভয় পাইছে গরু, এই আকাশে দেখে ভয় পাইছে। ভাবি ঈদের দিন আমরা আমরা খালামাদের গরু দেখতে আসছি, খুব জোর। ওই গরু সুন্দর হয়েছে অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে হলো হেভি সুন্দর হয়েছে গরু। আমার পছন্দ, প্রথমে যায় আমি পছন্দ করছি। অন্ধকারে আম গাছে আম দেখো কি সুন্দর বোঝা যায়। মেহেদি কিনছে। কি মেহেদি? হ্যাঁ আমাদের গরু সাদা। এটা আকিকার ছাগল, ছাগলটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, যাচ্ছি বাজারে। এইভাবে বৃষ্টি হইলে তো কালকে ঈদগাতে যাওয়া হবে না, তখন ইসে হবে মসজিদে, এলাকার মসজিদে। চাঁদ রাতে সাধারণত বের হই না, তুমি তো এই প্রথম বের হচ্ছে মনে হয়। বিয়ের পরে প্রথম চাঁদ রাতে বের হচ্ছে, আর আমি তো বেরই হই না। ও টুপি কিনতে হইতো। আরেকটা চারটা হইলো এই তুমি একাই সাইকেল আব্বু আমার নিয়ে নাও। এটার এটা একটু ডিফারেন্ট হয়। না পরে একটু না, এটা মানায় না। এখন তো এইভাবে তো মানাবে না, পাঞ্জাবি পরলে ঠিকই মানাবে। দেখি বড় তো দেখি এবার, এটাই মানাচ্ছে। এটা ভালো হয়ে যাবে, সেম কালার। আপনি একটা বললেন দেন বেশি তাহলে দেখে রাখি, দেখি দেখেন দেখান তো। আচ্ছা হোক একটা তো, খুবই সুন্দর। এটা তো অনেক সুন্দর হলো। এখন তিনজনকে দাও গিফট, আর এটা কিনতে দাও। এখন বাবা চকচকা টাকা নিল বাচ্চাদের পরবে দেওয়ার জন্য। 10 টাকা নেওয়া একটু, 10 টাকা নেই এনার কাছে। 10 টাকা ছাড়ে নেই আসলে। কারো কাছেই নেই। কার কাছে? বাজার থেকে। আমার কাছে আছে, আমার কাছে আছে বাড়িতে। এটা হচ্ছে আব্বুর দোকান, আব্বু ভাড়া দিচ্ছে। আপনার নাম কি চাচা? আমার নাম হলো মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। চাচা না ভাই আপনি আমার? তাহলে আমি আপনার ভাই দেখুন। তাইলে আপনি আমার চাচা হইলেন। দেখছি আচ্ছা সুন্দর করে চা বানাবেন। শুনছেন তো আব্বু অসুস্থ ছিল, জানেন তো। তাদের যেদিন শুনে সেদিন দোয়া করছি, আসা মাত্র দেখা করেছি আমার সাথে। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওয়ান টাইম কাপ নাই? জি আপু। ওয়ান টাইম কাপই দেন। কটা? 3টা? 3টাই দেন। লিয়াকত আঙ্কেলের দোকান কোনটা? ঘুমটা আছে না? এবার আকাশ রবিউল চাচার চা খায়, তুই কবি কেমন হয়েছে? আমি প্রথম কাছে। তুই প্রথম খাচ্ছি, আমিও প্রথম খাচ্ছি, আমি দোকানে দেখি নাই আগে। কাকু সেকেন্ড ছিল, আমার মামনি ওখানে বসতে। ভালো আছে, মশলার ঘ্রাণটা সুন্দর, তাই না? সব জায়গায় তো দিয়ে আসে, সব দোকানে। বাজে 10:05, সেই ক্লান্ত লাগতেছে। আজকে আমার স্টেপ কাউন্ট যদি দেখাই 14,000 হয়ে যাবে আর একটু হইলো। তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ হাঁটছি সারাদিন। তারপরে ওয়ার্কআউট করছি, তারপরে লিচু কিনতে গেছি, তারপরে গরু আসলো, মানে সারাদিন দৌড়ের উপর। এখন আপনার আমার ভিডিও এডিট করতে হবে, এই ভিডিও ঈদের দিন যদি যায় তাহলে আপনারা আমার জন্য একটা লাইক দিয়ে, এইটুকু রিকোয়েস্ট করলাম। কাকা চাটা খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ফ্রেশ লাগতেছে একটু। আব্বুর দোকানে চা খাচ্ছি, আর একটু হলেও ভালো লাগছে। ও কি করছে দোকানের সামনে যাচ্ছে আর জিজ্ঞেস করতেছে আব্বুর দোকান কোনটা। আমি বলতেছি এইটা এটা। তুমি কেমনে জানো? আমাকে শিল্পী খেলাম একদিন দেখাইছিলাম। চা কেমন এটা বলো? খুব সুন্দর। ও একটা কি জানি হচ্ছে দেখো। সাইফার নাও। দাঁড়াও। ধরে আছে। লেজে শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে, ধরো। ঘুরা ঘুরা। ঈদ মোবারক। আরে উপরে কি খাচ্ছিস এবার? কিছু বানাও, একটা আঁকাও। হ্যাঁ কিছু আটা। ও মা গো শেষ। সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। এস দেখি। ছোট। ইয়েস গরম হয়ে গেছে। অনেক গরম।
অনেকক্ষণ জ্বললো। হ্যাঁ অনেকক্ষণ হচ্ছে এই জিনিসটা। এই সেই। খুব সুন্দর। তাহলে দর্শক, আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। দেখা হবে ইনশাআল্লাহ কালকে জবরদস্ত ঈদ ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, বাই বাই। সবাই একটা বাই বাই দিয়ে দেন। বাই বাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। ঈদ মোবারক। ঈদ মোবারক বলো। আচ্ছা কবিনি পরে লজ্জা কাটুক। আচ্ছা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.